বিগত পর্বে দেখেছিলাম আমাদের কলকাতা টু জম্মু তাওয়াইয়ের ট্রেন জার্নি। আমরা ওই দিন অনেক রাতে নেমেছিলাম জম্মু তাওয়াইতে। ট্রেন ছিল আমাদের 1 ঘন্টার ওপর লেট। যেহেতু আমাদের আগে থেকে হোটেল করা ছিল এই জম্মু তাওয়াই স্টেশনের কাছে, আমরা রুম পেয়ে গেছি। 109 নাম্বার রুম। এই ঢোকার পরে এই হচ্ছে আমাদের রুম। এখানে একটা কুইন সাইজ বেড আছে, আর এদিকে একটা এরকম ওয়ার্ড্রপ আছে ভালো। এখানে একটা উইন্ডো এসি দিয়েছে। টোটাল রুম। এখানে একটা টিভি আছে, আর এইদিকে হচ্ছে ওয়াশরুম। এগুলো দেখাই, বেশ বড় সাইজের। বাহ, ওভারঅল খুব ভালো। জাস্ট ফ্রেশ হলাম, স্নান করলাম, কারণ স্নান করা হয়নি আজকে ট্রেনে। বাজে এখন 1:29, 1:30 বাজতে যাচ্ছে। যতটা পারবো, আর কিছুটা এডিট করা বাকি আছে, ওটা এডিট করে তারপর শোবো। এই আজকের এই ভিডিওটা মানে হোটেল থেকে যে ভিডিও রাত্রের, এটা কিন্তু নেক্সট ব্লগ, অর্থাৎ 26 তারিখ রাত্রের এই ব্লগে আসছে। আগের পার্টে ট্রেনের ব্লগ ছিল, এটা কিন্তু নেক্সট পার্ট থেকে ভিডিওটা তৈরি হচ্ছে। যে রাত্রের যে আমরা হোটেলটা করেছি একদম জম্মুর পাশেই এই হোটেল বৈষ্ণোদেবী নিবাস। কীভাবে নিয়েছি, এখানে কিন্তু অনলাইন কিন্তু বুকিং করে আমরা এখানে এসেছিলাম। অনলাইনে কিন্তু এই হোটেলের ডেসক্রিপশন আমি দিয়ে দেবো, চাইলে তোমরা কিন্তু অনলাইন থেকে বুক করে এখানে এলে সুবিধা হবে। কারণ যারা যারা নর্মাল এসে বুক করছে তারা কিন্তু হোটেলে কোনো রুম পাচ্ছে না, তাই আগে থেকে রুম বুক করে কিন্তু এখানে আসতে হবে। আমার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, এই হোটেলে তোমরা বুক করে আসতে পারবে এখানে। তাহলে আমি আজকের মতো এখানে গুড নাইট। ভিডিও এডিট করতে করতে আমি শুয়ে পড়বো। যে কাল সকালে কিন্তু আমরা পেহেলগামের দিকে যাব। যা হবে পুঙ্খানুপুঙ্খ ডিটেলস দিতে থাকবো। ভালো লাগলে লাইক করো। গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। ওর 4টের সময় আমি আপলোডে বসিয়েছি, এখন আপলোড হয়নি। বৈষ্ণো নিবাস তোমাদেরকে একটু ঘুরে দেখাবো, আশপাশটাও ঘুরে দেখাবো এখন। চলো। কাল এসে কিন্তু আমরা এখানেই ছিলাম, বৈষ্ণোদেবী ধামে। মানে বাঁ দিকে ঘুরলে কিন্তু স্টেশন। এনাদের কিন্তু 3টি ধাম আছে। এক হচ্ছে বৈষ্ণোদেবী ধাম, যেখানে আমরা ছিলাম, তার পাশেই হচ্ছে ঠিক হচ্ছে কালিকা ধাম, আর ওই দূরে হচ্ছে মা সরস্বতী ধাম, একদম স্টেশনের সামনে। এই যে সামনে হচ্ছে শিব শপিং কমপ্লেক্স। ঠিক এই যে 3 মাথার মোড়টা, এই হচ্ছে 3 মাথার মোড়। এখান থেকে কিন্তু সামনে 10 থেকে 15 পা এগুলি কিন্তু হচ্ছে আমাদের রেলওয়ে স্টেশন জম্মু তাওয়াই। আর এই হচ্ছে বৈষ্ণোদেবী ধাম। এখানে কিন্তু আমরা গতকাল রাত্রে ছিলাম। এসে অনলাইনে বুক করতে হয়, কিন্তু রুম পাওয়া লাকিলি ব্যাপার, ওটা রুম পাওয়া কিন্তু খুব দুষ্কর। কালে কিন্তু কেউই রুম পায়নি, আমাদের যেহেতু বুকিং ছিল আমরা রুম পেয়ে গেছি। এই হচ্ছে চক, ঠিক আছে। এখান থেকে কিন্তু সমস্ত গাড়ি যাচ্ছে যেখানে যেখানে যাবে। কেউ পেহেলগাম, শ্রীনগর গেলেও কিন্তু এখান থেকে কিন্তু গাড়ি। স্টেশনের সামনে থেকে সিম, যা যা দরকারি জিনিসপত্র কিন্তু কেনাকাটি সব এখানে করতে পারবে। এখানে পুরোটাই কিন্তু ফুল মার্কেট এরিয়া, পুরোটাই কিন্তু মার্কেট এর ভেতরে। তো ভাই রেলওয়ে স্টেশন থেকে কত পা হেঁটেছি, মাত্র 10 পা হেঁটে গেলাম। আর এখান থেকে আর 10 পা হচ্ছে স্টেশন সামনে। স্টেশনের সব আশপাশে কিন্তু দেখো সব সিমের জন্য কিন্তু এখানে সব লাইন দিয়েছে। সিম কার্ড সব অ্যাভেলেবেল বলছে। এখান থেকে কিন্তু তোমরা সিম কিন্তু পেয়ে যাবে। প্রচুর দোকান আছে। সারা রাত কিন্তু ঘুম ঠিক মতো হয়নি, 4টের সময় ঘুমিয়েছি। জম্মু স্পেশাল হচ্ছে সকাল সকাল চা বা কফি, আর তার সাথে টোস্ট আর ম্যাগি। আমিও নিয়েছি 1 কাপ চা, টোস্ট নিলাম না। সকাল সকাল টোস্টের তো অভ্যাস নেই আমার। সকালবেলা ভাত খাই। ধাম এখানে আমরা আছি, আর এই স্টেশন ঠিক এই চক থেকে কিন্তু এর ভেতরে এই কমপ্লেক্সের মধ্যে কিন্তু থাকার ব্যবস্থাও আছে। তোমরা চাইলে কিন্তু এখানেও এসে থাকতে পারো। এখানে কিন্তু অনলাইন বুকিংয়ের কোনো ব্যাপার নেই। এসে ডাইরেক্ট তোমরা কথা বলে কিন্তু ভেতরে রুম কিন্তু পেয়ে যাবেন। এসি নন এসি সবই অ্যাভেলেবেল পাবে। সময় কম, তাই জন্য চা খেতে খেতে কিন্তু হাঁটতে হাঁটতে দেখাচ্ছি তোমাদেরকে। শিব পার্বতী বিষ্ণুদেবের মন্দির আছে, এখানে বড় বাবারও মন্দির আছে। ভিতরে কিন্তু ক্যামেরা এলাও না। এখানে আসতে পারো, খুব সুন্দর মন্দির,
সকালবেলা পুজো দিলাম, ভালো লাগলো, মন ভরে গেল। এখন যেতে হবে, আমাদের রেডি হতে হবে। আমাদের 10টার সময় কিন্তু এখান থেকে চেক আউট। স্কিপ করো না, দেখতে থেকো, ইনফরমেশন মিস হবে নাহলে। এখান থেকে আমরা RFID কার্ড এখান থেকে সংগ্রহ করব কি ওখানে গিয়ে সংগ্রহ করব সেটা দেখাবো। দেখি কিন্তু এখান থেকে বেরোবো আজকে পেহেলগামের দিকে। এই হচ্ছে ঢোকার রাস্তা। কালকে রাত্রে কিন্তু আমরা এখান থেকেই কিন্তু এন্ট্রি নিয়েছিলাম রাত্রি 1টার সময়। মা বৈষ্ণোদেবী কমপ্লেক্সের ভেতরে কিন্তু আপনারা চাইলে রেস্টুরেন্টও পেয়ে যাবেন, এছাড়া শপিংও করতে পারবেন। যারা যারা আপনারা বৈষ্ণোদেবী করবেন ভাবছেন তারা কিন্তু এখানে এসে আপনাদের রেজিস্ট্রেশন করে নিতে পারবেন অনায়াসে। এটা সব থেকে পুরনো। এরপরে দুটো হয়েছে, যেটা কালীমাতা আর একটা পাশে সরস্বতী ধাম নিবাস। এই দুটোর কিন্তু নিবাস কিন্তু পরে তৈরি হয়েছে। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার কিন্তু। আর অনেক বড় জায়গা জুড়ে, সুবিশাল জায়গা জুড়ে কিন্তু এদের এই হোটেল। যদি তোমরা আসো, আসার আগে অনলাইনে তোমরা বুক করে তারপরে কিন্তু এই হোটেলে আসবে। আমার গেঞ্জি শুকিয়ে গেছে, কালকে রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম। রুম ছেড়ে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি। এগুলো নিয়ে নিতে হবে, পরে কাজে লেগে যাবে, ছাড়া যাবে না। তো এই ছিল রুম। জয় মা দাদি, জয় বৈষ্ণোদেবী মা কি জয়। চলো তাহলে হর হর মহাদেব বলে আমরা এখন বেরোচ্ছি সোজা। এখান থেকে যাব পেহেলগাম। বৈষ্ণোদেবী ধাম থেকে যাচ্ছি, এবার সোজা এখান থেকে বেরোবো। আমরা স্টেশনের কাছে কিন্তু এই গাড়িটা পেয়েছি, পাঁচই নিয়ে যাচ্ছে আমাদেরকে। পেয়ে গেছি হচ্ছে আমি সামনের সিট, উনি আমাকে হেল্প করলো সামনের সিটটা পেতে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন বাজে হচ্ছে ঘড়িতে ঠিক 10:30 বাজে যাচ্ছে। গাড়ি আর 2 থেকে 3 মিনিটের মধ্যে ছাড়বে। সোজা যাবো এখান থেকে পেহেলগাম। তো রাস্তা যেতে যেতে যা যা দৃশ্য দেখবো সেগুলো আমিও উপভোগ করব, আর তার সাথে তোমাদেরকেও চেষ্টা করব উপভোগ করানোর আমার এই 6 ইঞ্চি মোবাইল স্ক্রিনে। আশা করছি ভালো লাগবে। লাইক করে একটা। পার হেডে পড়ছে কিন্তু আমাদের এই গাড়িতে 1300 টাকা করে প্রতিজন। পেহেলগামের আগে নামাবে, ওখান থেকে আমাদের আবার একটা শেয়ার ট্যাক্সি করতে হবে। চলো হর হর মহাদেব বলে গাড়িতে উঠে বললাম, শুরু করছি আমাদের জার্নি আজকে। 260 किलोमीटर। कितना टाइम लगेगा? 6-6.5 घंटे भैया लग जाते हैं। अच्छा, 260 किलोमीटर রাস্তায় জম্মু থেকে আপ টু তোমার পেহেলগাম লাগবে 6 থেকে 6.5 ঘন্টা রাস্তা। বেরিয়ে পড়লাম 10:30 বাজে। কতক্ষণ লাগবে সবটাই বলবো। হর হর মহাদেব বলে শুরু করলাম আমাদের এই যাত্রা। বলে রাখি, যারা যারা আপনারা কাশ্মীর বেড়াতে আসছেন একটু সকাল সকাল বেরোনোর চেষ্টা করবেন, নাহলে কিন্তু প্রবল জ্যামের মধ্যে আটকে পড়বেন, সময় নষ্ট হবে অনেকটাই। দিল্লি অমৃতসর কাটরা হাইওয়ে, যেটা NH44, আগে কিন্তু নাম ছিল NH7, এটা 3x3 লেন চওড়া করা হচ্ছে। এই NH44কে আরও সম্প্রসারণ করা হচ্ছে দ্রুততার সাথে। তোয়াই নদীর ওপর দিয়ে কিন্তু যাচ্ছি। নদীর জল কিন্তু প্রায় শুকিয়ে গেছে বললেই চলে, খুব সামান্য জল। শ্রীনগর এখান থেকে প্রচন্ড তাপমাত্রা বেশি। এই হাওয়া যে লাগছে পুরো গরম গরম হাওয়া। পেহেলগামে গেলে কিন্তু আমাদের একটু শান্তি হবে, কারণ ওখানে কিন্তু ঠান্ডাটা হালকা হালকা পাবো। 35 কিলোমিটার। জম্মু সব থেকে বড় জু চালু হয়ে গেছে, দেখো। এটা কিন্তু গত বছর যখন দেখছিলাম বন্ধ ছিল, চালু তখনও ছিল না। এখন কিন্তু এই জম্মু জু চিড়িয়াখানা কিন্তু ওপেন হয়ে গেছে সবার জন্য। কালকেও আমরা দেখবো RFID কার্ডটা যদি পাই তো ভালো। পাজি উনি কিন্তু আমাকে দেখে বুঝতে পেরেছে যে আমি কলকাতা থেকে আসছি। বড় বড় যে ডাম্পারগুলো আছে না, সেইগুলো নিয়ে কিন্তু কলকাতা যেত। আপনার নাম কি পাজি? गुरबच्चन सिंह। গুরবচ্চন সিং। নামটাও কিন্তু দারুণ। প্রথম টোল প্লাজা পড়লো ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। এইগুলো হচ্ছে ছোট ছোট টানেল। মেন যে টানেল হচ্ছে অটল টানেল। অটল টানেল কিন্তু সব থেকে দীর্ঘ, এখনো আসেনি, আসবে। এগুলো ছোট ছোটগুলো আমরা ক্রস করছি, ছোট ছোট টানেল। এগুলোকে পাহাড়গুলোকে কেটে কেটে, এই পাহাড়গুলো কেটে কেটে তৈরি। আগে কিন্তু রাস্তা ছিল এইগুলো, যেগুলোতে টাইম লাগতো ঘুরে ঘুরে যেতে, অনেক টাইম এক্সট্রা চলে যেত পৌঁছাতে। রাস্তা এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে। যারা যারা কাটরা যাবে এই রাস্তা ধরে কিন্তু সোজা চলে যাচ্ছে কাটরার দিকে। রামবানে থেকে কিন্তু
এই গরমের যে ভাবটা আছে ওটা কমতে থাকবে যত আমরা এগোবো। গরমটা এখনো কমেনি, শুরু হয়েছে পাহাড়ের দৃশ্য। 4x4 থার বেরিয়ে গেল। গরম লাগছে, কি করা যাবে, গরম লাগে কিছু অনেক কষ্ট করলে কিন্তু তবে কেষ্ট মেলে। বাবার নাম করতে করতে যাচ্ছি, বাবাকে স্মরণ করতে করতে যাচ্ছি। কষ্ট হালকা হলেও কিছু করার নেই, মেনে নিতে হবে। সামনে আসছে, ওয়েদার ঠিক হয়ে যাবে। ডাক্তার শ্যামা প্রসাদ মুখার্জি টানেল, এই হচ্ছে শুরু হলো সব থেকে সর্ববৃহৎ টানেল এটা। ভেতরের কিন্তু ভেন্টিলেশনের করার জায়গা, এমনকি এই যে টানেলটা হওয়ার জন্যে পাক্কা 2 ঘন্টা সেভ হয়েছে। এর ভিতরে কিন্তু ভেন্টিলেশন সিস্টেম আছে, অক্সিজেনের সিস্টেমও আছে। দীর্ঘ প্রায় 9.5 কিলোমিটারের আগের যেটা হতো, আগে এই যে 9.5 কিলোমিটারটা ঘুরে ঘুরে যেতে হতো প্রায় 20 থেকে 25 কিলোমিটার, সেটা কিন্তু বেঁচে গেছে এই টানেলটা হওয়ার জন্য। এই অটল টানেল কিন্তু তৈরি করতে বহু টাকা, বহু মানুষের পরিশ্রম লেগেছে, যার ফলে কি হয়েছে, হসপিটালাইজেশনের জন্য অ্যাম্বুলেন্স, যে সমস্ত রুগীদের নিয়ে যাওয়া বা আর্মিদের কনভয়গুলোকে নিয়ে যাওয়া তাড়াতাড়ি, এমার্জেন্সি পারপাস, ওটা কিন্তু খুব তাড়াতাড়ি সম্ভব হয়েছে এই অটল টানেলের জন্য। নাবাল বাইপাস ওখানে নামিয়ে দেবে, ওখান থেকে আমাদের আবার কোনো একটা শেয়ার গাড়ি করে নিতে হবে। ওখান থেকে শেয়ার গাড়ি করে আমরা কিন্তু যাব পেহেলগাম। আচ্ছা, মারা বহুত ফেমাস আর কি এখানকার রাজমা চাওয়াল। তো টেস্ট করতে পারো কিনা জানা নেই, কারণ আমরা শেয়ারে যাচ্ছি, সবাই তো এগ্রি হয় না দাঁড়ানোর জন্য। নিজেরা যেতাম তাহলে হয়তো অবশ্যই এক জায়গায় দাঁড়িয়ে এই রাজমা চাওয়াল টেস্ট করতাম। যাই হোক, পরে কোনো সময় আসবো, এসে টেস্ট করবো অবশ্যই। কিছু কিছু জিনিস বাকি থাকে আবার সেখানে ফিরে আসার জন্য। এই যে সমস্ত ধাবাগুলো দেখতে পাচ্ছ, এখানে সব ফেমাস, সত্যি লাইন দিয়ে সব গাড়ি দাঁড়িয়ে আছে সবাই কিন্তু খাওয়া দাওয়া করার জন্য। পাহাড় হচ্ছে এক এক বাঁকে এক এক রকমের সৌন্দর্য। কি অবস্থা বুঝতে পারছো, এই বছর সব থেকে বেশি গরম। নিচের দিকে দেখছি, এত সুন্দর লাগছে দেখতে, নিচ দিয়ে বয়ে যাচ্ছে নদী, আর তার সাথে পাহাড়ের এই দৃশ্য অসম্ভব সুন্দর। এই মানে কল্পনার অতীত, ভাষা হারানোর মতন আর কি, এত সুন্দর। কিন্তু এর এক ভয়ঙ্কর অভিজ্ঞতা কীরকম, পাহাড়ে কিন্তু প্রচুর পরিমাণে ধসের যে ব্যাপারটা থাকে এটা প্রচুর পরিমাণে হয়ে থাকে। আর কাশ্মীর বলুন, উত্তরাখণ্ড বলুন, এগুলোতে প্রচণ্ড পরিমাণে ধস নামে। এটা একটা ভয়ঙ্কর জায়গা। এছাড়া কিন্তু পাহাড় কিন্তু সুন্দর, সুন্দরী পাহাড়। এর যতই আমি তুলনা করি না কেন, আমার কাছে সেই তুলনা মানে কম বলবো, কম বলা চলে সেই তুলনা, যতই তুলনা হোক না কেন। এত সুন্দর লাগছে চোখের কাছে, এই ক্যামেরা কিচ্ছু না, ক্যামেরা কোনো মানে তুচ্ছ। এই চোখে যা সুন্দর দেখছি, চোখে যে ক্যাপচার করে নিচ্ছি মাথার মধ্যে স্মৃতিতে, সেই ক্যাপচারে থেকে যাবে। আসো তোমরা, এসে ঘুরেছো, আমরাও বাজেট ট্রিপ করছি, যতটা পারছি কীভাবে খরচাটাকে কমিয়ে ঘোরা যায় সাধ্যের মধ্যে সেভাবেই কিন্তু ঘুরছি। চেষ্টা করো তোমরাও পারবে অবশ্যই। জাস্ট অসাধারণ, কোনো কথা বলে। এখনও কিন্তু কিছু খাইনি আমরা, নন স্টপ গাড়ি চলছে, শুধু একবারই জল ভরতে দাঁড়িয়েছিলাম, নন স্টপ গাড়ি ছুটে চলেছে আমাদের। আর প্রকৃতির যে কী রূপ, পাহাড়ের আঁকে বাঁকে এক এক রকমের সৌন্দর্য, এত সুন্দর ভ্যালি, মনকে ছুঁয়ে যাওয়ার মতন বলবো, তুমি চোখ ফেরাতে পারবে না। তো এত সুন্দর সুন্দর, দারুণ সুন্দর ঠান্ডা হাওয়া। আগে যে গরম হাওয়া দিচ্ছিল, সেই গরম হাওয়াটা কিন্তু আর নেই, এখন পুরো ঠান্ডা হাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। আর ওয়েদার কিন্তু ফুল মেঘলা। কাশ্মীরের বানিহাল মার্কেটের ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি। বেশ
জমজমাট বাজার যথেষ্ট স্লো হয়ে গেছে গাড়ি, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে। মার্কেট বেশ জমজমাটি। সেই সকালবেলা ব্রেকফাস্টে খেয়ে এসেছি, কিছুই খাওয়া হয়নি, কিন্তু ননস্টপ গাড়ি চলছে। 3টে বাজতে যাচ্ছে। স্যারদার থেকে বললাম যে একটু চা বিস্কুট যদি হয় খুব ভালো হয়। তো উনি বললো হ্যাঁ আমারও একটু চা বিস্কুট খাবো। উনি বললেন তো চা বিস্কুট খাবো, ভালো জায়গায় যে যেখানে ভালো চা সেখানে দেওয়া। আমাদের স্বাগতম করছে অমরনাথ যাত্রী 2024। তোমাদেরকে স্বাগত, থ্যাংক ইউ স্বাগত করার জন্যে কাশ্মীরকে। ইচ্ছা আছে এরকম বাইক নিয়ে যাব, অভিজ্ঞতা কীরকম এটা একবার দেখতে হবে। দেখা যাক কবে সেটা পূর্ণ হয়, বাবার ইচ্ছায় তোমাদের ভালোবাসায়, দেখি কী হয়। এই একটা আবার টানেল এলো, এটাও কিন্তু বেশ লম্বা, 8.45। ওয়েলকামস টু কাশ্মীর ভ্যালি। পাহাড়ের প্রতি তো ভালোবাসা আছেই, তার সাথে বাবার দর্শন হবে। এবারে পেহেলগাম রুট দিয়ে একদম প্রথম দিন যাব বাবার কাছে। এটা আমার আর্জি, প্রথম দিনেরই পেয়েছি পারমিট 29 তারিখ। আর দেখা যাক যাবো কি হয় না হয়, সবটাই দেখাবো, বলবো। হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, দারুণ সুন্দর। কাশ্মীর সবারই একবার করে আসা উচিত, একবার দুবার, যতবার পারবে আসবে। এক জায়গায় দাঁড়ালাম, একটু চা টা খাবো। পাহাড়ের দেশে এসে এরকম এক কাপ চা বা কফিতে চুমুক দিতে দিয়ে যখন খাবে না, এটা আমেজই আলাদা। খারাপ না কিন্তু, দারুণ টেস্ট, খুব ভালো টেস্ট। 35 টাকা নিয়েছে ঠিকই, টেস্ট কিন্তু খুব ভালো। আবারও কিন্তু দেখা হয়ে গেছে, এসে দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। দেখি দাদারা খেতে দাঁড়িয়েছে, মানে এটা মানে করলাম, খুব ভালো লাগলো আবার দেখা হয়ে। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি শ্রীনগর আর ওরা যাচ্ছে পেহেলগাঁও। ওদের সঙ্গে আমাদের পার্থক্য হচ্ছে যে আমাদের রেজিস্ট্রেশন নিয়ে ওদের আছে। আমরা রেজিস্ট্রেশন নিয়ে সাংঘাতিক টেনশনে আছি। আজকে বললাম জম্মুতে রেজিস্ট্রেশন চালু হয়েছে, কিন্তু ওখানে সাংঘাতিক ভিড়। আমাকে শ্রীনগরে জাভেদকে ফোন করেছিলাম, জাভেদ বললো এখানে চলে এসে এখানে ফাঁকা রয়েছে, ওখানে ট্রেনের ভিড়ের জন্য একদমই তাই, অনেক বেশি লোকজন রয়েছে, তো শ্রীনগরে অনেক ফাঁকা। তো আমরা সেখানে গাড়ি নিয়ে শ্রীনগর চলে যাচ্ছি। আজকে হয়তো আর হবে না, কাল সকালবেলা আর্লি মর্নিং শ্রীনগরে রেজিস্ট্রেশন করার চেষ্টা করব। এবার ডেটটা কবে হয় সেটা কিন্তু একটা দেখার বিষয়। ডেটটা আমরা 1 তারিখ বা 2 তারিখ নেওয়া যাবে, এটা চুজ করে যাবে, তাহলে তো খুব ভালো হবে। তাহলে 1 তারিখ হলে কোথা থেকে, তাহলে বালটাল থেকে? না না, আমরা পেহেলগাঁও থেকে, মানে চন্দ্রমারি দিয়ে উঠবো। বাহ, তাহলে তো খুব ভালো। যদি জানি না দেখা হবে কবে উঠছো? 29 তারিখে। তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে না? আমরা আসলে ভগবানের কেরান আর গুরেজ এদিকে ঘুরে তারপর উঠাই ভালো। কেরান আর গুরেজটা প্ল্যানে না থাকলে কোনো টেনশন ছিল না, এদিকে আছে বলে মানে সত্যি আমার অনেক মানে সত্যি কপাল এগুলো, বলে না ভগবানের কখন কি খেলা, কার সাথে কীভাবে দেখা করাবে। কালকে ট্রেনে কিন্তু দেখাই হয়নি, দাদারা ট্রেন থেকে নেবে চলে গেছে, আমি আস্তে আস্তে তো একদম গাড়ি ছেড়ে দিচ্ছি। ভাই ভালো থাকবেন সবাই, গাড়ি ছেলেটার পাশে থাকবেন। হ্যাঁ একদম, থ্যাংক ইউ। চলো সাবধানে যাও, ব্যাস দেখা হবে। যদি আবার যদি কপালে থাকে দেখা হবে, পিতৃদা দেখা হবে। তো সবই কপাল, কার সাথে কি হয় দেখা হবে সেটা ওপরওয়ালা সব লিখে রেখে দিয়েছে। সেকেন্ড টাইম আবার দেখা হবে। ভালো, খাওয়া দাওয়া কমপ্লিট, আবারও বেরোচ্ছি। আমাদের কিন্তু ছেড়ে দেবে এখানেই। আমরা এখান থেকে কিন্তু এই ডান দিকে চলে যাবো পেহেলগাম, 49 কিলোমিটার আরও এদিকে, আর এদিকে সোজা চলে যাবে শ্রীনগর এনাদেরকে নিয়ে। এখানে আমরা নামবো NH 44, আমরা ক্রস করছি করে ওই পার হবে। ওই পার হয়ে কিন্তু এখান থেকে যেতে হবে পেহেলগাঁও। এই গাড়িটাকে আমি হাত দেখালাম, দেখি পেহেলগাম যায় কিনা। একটা গাড়ি পেয়ে গেছি, এখান থেকে যেতে হবে খানাবল।
খানাবল থেকে আবার একটা গাড়ি ধরতে হবে। এখনো 45 কিলোমিটার বাকি। আমরা একজন খানাবল অবধি যাচ্ছি। খানাবল থেকে আবার কোনো একটা গাড়ি ধরে তারপরেই কিন্তু আমাদের আবার যেতে হবে। নামলাম হচ্ছে অনন্তনাগে। এখান থেকে সামনে থেকে আবার শেয়ার গাড়ি করেই কিন্তু আবার পেহেলগাঁয়ে যাবো। পেহেলগামের যাওয়ার জন্যে এই সুহেল ভাই দেখা হয়েছে গাড়িতেই, খুব হেল্পফুল দেখা হয়েছে। ও হেল্প করছে আমাদেরকে, কারণ গাড়ি কিন্তু পাওয়া যাচ্ছে না। আমরা দাঁড়িয়ে আছি অনন্তনাগে, গাড়ি কিন্তু একটাও নেই। কীভাবে যাবো? ও বলছে নিশ্চয়ই পেয়ে যাবে। তো ও আমাদের হেল্প করে দিচ্ছে গাড়িওয়ালাদের সাথে কথা বলে। দেখা যাক। ও কিন্তু এখানকারই ছেলে, লোকাল এখানকার ছেলে। খুব ভালো লাগলো, খুব মানে আন্তরিকতা আছে। একদম দৌড়ে দৌড়ে ছুটে ছুটে হেল্প করে দিচ্ছে আমাদের। থ্যাংক ইউ সুহেল ভাই। সুহেল ভাই টাটা, बहुत बढ़िया काम किया आप। ব্যাগগুলো আমাদের ওপরে বেঁধে দিল, খুব হেল্পফুল, ভালো লাগলো। যাচ্ছি কিন্তু আমরা অনন্তনাগ থেকে পেহেলগাম, 40 কিলোমিটার রাস্তা। কতক্ষণ লাগবে সেটাও দেখার বিষয়। বাজে কিন্তু এখন ঘড়িতে 4:15। मैं बादलों से ओस भी मंगा दूंगा, बोला के तेरी बालियां सजा दूंगा। লম্বা এরকম জ্যাম হয়। পেহেলগাম চলে এসছি আমরা, জ্যাম কাটিয়ে। বাজে এখন 6:18। কত লেট বুঝতে পারছো? এত জ্যাম ছিল রাস্তায়, কোনো কনভয় আর কি ছিল, পাসিং ছিল বলে এত লেট হলো। দূরের পাহাড়ে দেখো বরফ, বরফের দেখা যাচ্ছে। নামলাম পেহেলগামে, এখন সন্ধে, বাজে হচ্ছে 8:10। এখন কিন্তু পেহেলগামে সন্ধে নেমেছে। চারিদিকে মার্কেট, যারা যা শপিং করবে চারিদিকে আর কি শপিংয়ের, রেস্টুরেন্ট, হোটেল ভর্তি। ভেতর দিকে একটু কমের মধ্যে হোটেলটা নিয়েছি। রাস্তার ওপরে যে সমস্ত হোটেলগুলো সেগুলো প্রায় 6,000 7,000, হ্যাঁ এরকম সব দাম। কিন্তু আমরা যেটা নিয়েছি ওর আমাদের পড়লো 1600 টাকা করে পার নাইট, পার ডে হিসাবে 1600 টাকা। এখানে এখন থাকতে হবে দুদিন, মানে আজকে হচ্ছে 26 তারিখ, 27, 28 থাকতে হবে। 29 তারিখ থেকে আমাদের ট্রেক শুরু হবে। মানে দুদিন আমাদের এখানে থাকতে হবে, মানে 3 রাত, 2 দিন 3 রাত থাকতে হবে আমাদের এখানে। তাই জন্য এখানে কিন্তু হোটেল নিয়েছি আমরা। আমাদের টোটালে পড়লো পুরো 5,000 টাকা নিয়েছে, ডিসকাউন্ট করেছে। বললাম, রিকোয়েস্ট করেছিলাম, তো ডিসকাউন্ট করে আমরা যেহেতু যাচ্ছি, অমরনাথ যাচ্ছি, তো সেই হিসাবে কিন্তু সত্যি ডিসকাউন্ট করে দিয়েছে। ভালো হোটেলটা আমি দেখাবো, সেটাও আমাদের হোটেল খুঁজতে একটু টাইম লেগেছে বলে কিন্তু সন্ধ্যেটা নেমে গেছে। আর বাইরে ঠান্ডা আছে, তাই জন্য গেঞ্জি, পুরোটা গেঞ্জি পরলাম। হাফাতা গেঞ্জিতে কাজ হচ্ছে না। ঠান্ডা কিন্তু এখানে বেশ ভালো, কানগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে আর নাকগুলো। তাপমাত্রা কিন্তু 9 ডিগ্রি সেলসিয়াস। রাতে দিয়ে কিন্তু আরও নেমে যাবে। আর সন্ধে নামছে এখানে পাহাড়ের গায়ে, বেশ দারুণ মনোরম দৃশ্য। ঘোরার জায়গা আছে, সেগুলো আমরা ঘুরবো, তোমাদেরকেও দেখাবো। সাপোর্ট করো। আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। এক জায়গায় খেতে এসেছি, পাঞ্জাবি দোকান। তো রুটি নিয়েছি, শাহি পনির নিয়েছি। বাংলাদেশ থেকে ঘুরতে এসেছেন এই পেহেলগাঁও কাশ্মীর, তো উনিও আমাদের সাথে আর কি অ্যাড হয়ে গেছেন, উনিও সিঙ্গেলে এসেছেন। তো রাস্তাতে দেখা হয়েছে। তোমরা এখন খাচ্ছি, খেয়ে দিয়ে আমরা তারপর হোটেলে যাবো, গিয়ে রেস্ট নেবো। তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি কারণ কি টায়ার্ড হয়ে গেছে আমরা সবাই। তো খেয়ে দিয়ে গিয়ে রেস্ট নিয়ে কালে কিন্তু পেহেলগাঁও ঘুরবো। তো খেয়ে নিয়ে তারপরে কথা বলছি। শুয়ে পড়েছি, প্রচণ্ড টায়ার্ড। এখন চোখ বন্ধ করলে হয়তো ঘুমিয়ে পড়বো, এমন অবস্থা। চোখ দেখে বুঝতে পারছো তোমরা। তো খেয়ে দিয়ে এসে আর এনার্জি পাচ্ছিলাম না, শুয়ে পড়েছি। কারণ সারা রাত সারা দুপুর ধরে এডিটিং করে আমি ক্লান্ত। তা কলকাতা টু জম্মুর ভিডিও হয়তো তোমরা এখন দেখছো। এরপরে যেটা যাবে জম্মু থেকে আমাদের পেহেলগাম আসার ভিডিও কিন্তু এরপরে যাবে। তাই সাবস্ক্রাইব করে নিও আর সাপোর্ট করো। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো পেহেলগাম থেকে হর হর মহাদেব, গুড নাইট, সকালে দেখা হচ্ছে।